সময় এক অদ্ভুত জিনিস, তাই না? নিজে বদলার সাথে মানুষকেও বদলায়। ক্যামেরা দিয়ে মানুষের ছবি তোলা যায়, বাট চরিত্রটা না। যারা জীবনে খুব বেশি কষ্ট করে নাই তারা আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছু জানতে পারে না। খুব যত্নে রাখা জিনিসগুলো ভেঙে যায়, নয়তো বা হারিয়ে যায়। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতেই হবে, সেটা আজ হোক অথবা কাল। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ কারোর খোঁজ রাখে না, যে যত কাছের মানুষ হোক না কেন। মনে রাখবেন, আপনার কষ্টগুলো আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। মিথ্যা মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু সত্যি শিক্ষা পাওয়া যায়। আগে শুনতাম বাস্তব বড়ই কঠিন, এখন দেখছি শুধু কঠিনই নয়, নিষ্ঠুর। মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন যতদিন তোমার প্রয়োজন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠিয়া নাস্তা করিয়া ভাবলাম রুম ঝাড়ু দিয়া ভাবলাম আজকে সব রুমগুলা মুছিলাই। ছেলে এখনও ঘুমো। ছেলে উঠার পরে রান্না, বাসন ধোয়া, কাপড় ধোয়া সব কিছু সামলাইয়া, সব দিন ঘর মুছা যায় না। ভাবলাম আজকে ছেলে ঘুমো, সকালে ঘর মুছিলাই, পরে রান্ধিমু। ডেইলি রান্দার পরে মুছি, আজকে রান্দার আগে মুছি লাইছি। ভাবলাম ছেলে ঘুমো থাকতে থাকতে সব কিছু মুছিলাই। ডেইলি কাজ শেষ হওয়ার পরে, যেদিন ঘর মুছা থাকে, কাজ শেষ করার পরে ঘর মুছাত লাগিয়ে সব কাজ ফেলাইয়া আগে রুম ঝাড়ু দিয়া মুছাত লাগি গেছি। আমার সব কিছু মুছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম ছেলে উঠে গেছে, তারে ফ্রেশ করাইলাই, তারপরে কাজও লাগবো। এখানে আমি আই গেছি, আমার ছেলে উঠে গেছে। আপনারা দেখছেন তো, আপনারা টাইম দেখাইছি ঘরের অত সময়। আজকে আমার ছেলে ঘুমাইছে, উঠিছে আমার ছেলে 4টার সময়, আবার 5:30টার দিকে ঘুমাই গেছে। আর ফাঁকে দিয়ে আমি বহুত কাজ করে লাইছি। এখন ছেলেরে মুখ ধোয়াইয়া নাস্তা করাইয়া তার পিসির কাছে রাখিয়া আমি রান্দাত লাগি যাইমু। আমার ছেলে আজ বহুত লম্বা ঘুম দিলাইছে। আমার ছেলের নাস্তা কমপ্লিট করাইয়া আমি আই গেছি কিচেনও। কেন আমি মাছ ভাজা করে লাইয়া মাটির চুলা লেপি লাইছি। লেপিয়া চুলাত আগুন ধরাইয়া মাছ ভাজি করে লাইয়া আজকে জাপানি মাছ পিরান করিয়ার। আমার মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আমি ফিরাইয়া মাছ দেওয়া তাই গেছি। শাক রাঁধিতাম, লাই শাক বাছিয়া দইয়া আমি মশলা রেডি করে রাখলেছি। আজকে মাটির চুলা বা লাই শাক রাঁধিমু, আর ইন্ডাকশনে দিয়া মটর রাঁধিমু। মটর সিদ্ধ ঘর মুছিবার আগে বইয়া গেছি, পাইছি মটর সিদ্ধ হয়ে গেছে, লগে আলু সিদ্ধও দিছি। ওগুলা রেডি করে লাইছি। এখন আমি রাঁধিমু ইন্ডাকশনে দিয়া মটর, আর মাটির চুলা বাই রাঁধিমু লাই শাক। আপনারা দেখতে থাকা কন্টিনিউ আমার ব্লগ ভিডিও। জানি না আমার চ্যানেলও এখানে সাবস্ক্রাইবার নাই, ভিউজ নাই, কিচ্ছু নাই। আমি বহুত ভিডিও দিলাইছি ইউটিউবও, এখনও আমার কোনো ভিউজ হয় না। এখানে আমার কোনো সমস্যা থাকেনি না, আমার ভিডিও কারোর ভালো লাগে না, কেউ দেখলা না, কিছু বুঝিয়ান না। তবু আশা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, একদিন না একদিন আমার ভিডিওগুলা ভাইরাল হবে। সবাই তো ইউটিউবে অনেক আশা নিয়ে ভিডিও করছে, আমিও সবার মতো একজন আশাবাদী। ইউটিউবে ভিডিও করিয়ার হয়তো নিরাশ হইতাম না, ইনশাআল্লাহ। সবাই সাপোর্ট করিও। মটর রাঁধিবার লাগিয়া মশলাই কেন সব কিছু রেডি করিয়ার আপনারা দেখতায়। এরপরে যত সময় মশলার খাসা গন্ধ যান না, অত সময় ডুলাইতে থাকমো। এরপরে সিদ্ধ করা আলু ওটাইন দিলাইয়ার। এটাইন খুব শক্ত হয়েছে, ছুটানি যান না, তাহলে করতে সময় সফট হয়ে গেছে। এখন বহুত কষ্ট করিয়া ছুটাইলাম, চুলাইয়া মাখিতে সময় সেফটা হইয়া তালত নিচে লাগি গেছে। এখন আমি আলু ওটাইন দিয়া কত সময় ডুলাইয়া এরপরে মটর দিলাইমু।
যারা আমার রান্না ভালো লাগে কমেন্ট হইয়া কইবা। আর নতুন ভিডিও বানাই আর হয়তো কোনো কিছু খারাপও লাগতে পারে, সবার কাছে তো সমান নাও লাগতে পারে। খারাপ লাগলেও ইয়া কমেন্টও কইবা যে না আমি ওরকম না ওরকম বানাইতাম। আপনারা যদি কমেন্ট ইয়া কইন না তাহলে আমি কিলা বুঝমু। তো আমি এখন মটর দিলাইছি, আমি মটর রাঁধি, দিকে মটর রাঁধিলে ইয়ার আর অন্যদিকে মাটির চুলা বাই আমি শাক রাঁধিয়ার। তো ফ্রেন্ডসরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখবেন। ক্যামেরাত রেকর্ড করা সম্ভব নয়, যতটুকু পারি অতটুকু আপনারা সাথে তুলিয়া ধরি। তো এখন আপনারা দেখলাম আমার শাক হয়ে গেছে। আমি আগে মাছ ওটাই ভাজা করছিলাম, ওটাই এখন আমি দিলাই আর শাকর মাঝে। আমি ভয়েস ওভার দিয়ার কিন্তু আমার ছেলে আমারে ডিস্টার্ব করে। এখন আমার মটর রান্নাও হয়ে গেছে। বহুত কষ্ট করিয়া ভিডিওগুলা বানাই, আপনারা দেখিয়া লাইক করিও প্লিজ। ঘর মুছার পরে কিছু ভিডিও ক্লিপ করছি, ভাবলাম আপনার লগে শেয়ার করি। এটা আমার রুম, বেডরুমটা শেয়ার করলাম আপনাদের সাথে। খার আমার রুমটা ভালো লাগে কমেন্ট হইয়া কইবা। আর দিনও রেকর্ড কিছু করতে পারছি না। আর সন্ধ্যা পরে আবার মাগরিবর নামাজ পড়িয়া ভাবলাম কিছু রেকর্ড করি। মাগরিবর নামাজ পড়িয়া ভাবলাম গরো সেমাই আছে, নারিকল কুড়াইয়া আর মিঠা করিয়া ভাবলাম সেমাই দিয়া রান্ধিয়া ফ্রেন্ডসরার লাগে শেয়ার করিলাম। আমার আজকের ভিডিও কোথায় কোনো অংশে আপনার একটু হলে ভালো লাগলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইকে আমাকে নতুন একটি ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। তো আমার সেমাই রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা সেমাই খাইলেই আর এরপরে আমার ছেলের রাত্রের একটা ভিডিও ক্লিপ। আমার সেমাই রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন সেমাই লই লাইছি, আমরা খাইলাম। আপনারা দেখতে থাকুক কন্টিনিউ ব্লগ। এখন আমার ছেলে খেলা করে একটা ভিডিও রেকর্ড করছি। আল্লাহ হাফিজ।